ওয়েলকাম ব্যাক। পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শনিবার, প্রায় রাত 9:15 মতো বাজে। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে নিয়ে এলাম। জন্মাষ্টমী উপলক্ষে আজ একটু মুখরোচক খাবার না বানালে হয় বলো তো। আর আজ শনিবার হওয়ার ফলে একটু বেশি করেই পনির আনিয়েছিলাম। এই এখন দেখি ঝটপট যেটুকু পনির পড়ে আছে ওইটুকু দিয়ে সাদা পনির বানিয়ে নিই। এই রান্নাটা যেরকম সুস্বাদু তেমনি কম সময় খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসেই ঝটপট হয়ে যায়। ওই দেখলে তো, খানিকটা চারমগজ নিয়েছি, সেই সঙ্গে কাজু, দুটো কাঁচা লঙ্কা আর একটু দুধ দিয়ে এই মসৃণ পেস্টটা তৈরি করে নিয়েছি। চলো এবার ঝটপট পনিরগুলোকে একটু বড় কিউব করে কেটে নিই। আজ রাতের মেনু বলতে গেলে পরে আটার পরোটা, তার সঙ্গে সাদা পনির আর হিরক 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে, একটা করে কাজু বরফি আর ছোট্ট একটা লাড্ডু। এই দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে। পরোটাগুলো তৈরি করে রেখেছি। এই এখন দেখি তড়িঘড়ি রান্নাটা করে নিলে পরে 10:30টার সময় নিচে যাব। পুজো শুরু হতে হতে 11:30। কমিউনিটি হলটা এত সুন্দর সাজিয়েছে, ওই গ্রুপে ফটো এসছে, তখনই দেখলাম ভারী সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলায় ইচ্ছা ছিল একটু নিচে যাওয়ার, তখন ওরা সবাই কমিউনিটি হলটাকে ডেকোরেট করছিল। ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু এই ছুটির দিনগুলোতে এত কাজ থাকে, সে আর সময় করেই উঠতে পারিনি। পনিরগুলো কেটে নিয়েছি, একটু বড় সাইজেই কেটেছি। এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে ভাজতে বসিয়ে দেবো। তবে এই 3 দিন ছুটি হওয়ার ফলে সোসাইটিতে লোকজনের সংখ্যাও বেশ কম, যে যার মতো করে ঘুরতে বেরিয়ে গেছে। আর সত্যি কথাই তো, প্রত্যেকেই আমরা একটা নির্দিষ্ট লাইফ সাইকেলে বাঁধা রয়েছি। একটু হয়তো ছুটি পেলে পরে তো মনেই হয় যে সময়টাকে নিজের মতো করে কাটাই। আজকাল মাঝে মাঝে সন্ধ্যাবেলা দিকটা সময় পেলে পরে নিজে একটু হাঁটতে যাই। গতকাল যখন হাঁটতে গেছি তখন থেকে পার্কিং স্লটগুলো প্রায় খালি। ওই আমাদের মতো মুষ্টিমেয় লোকই এখন সোসাইটিতে রয়েছে। যাই হোক, রান্নাটা একটু কথায় কথায় এগিয়ে নিই। খানিকটা সাদা তেল দিয়েছি, পনিরগুলোকে ভাজতে বসিয়েছি। তবে খুব একটা কড়া করব না, ওই হালকা লাল হলে পরেই নামিয়ে নেব। পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে পরেই ওই গরম জলটার মধ্যে খানিকক্ষণের জন্য ফেলে রেখে দেবো, তাহলে কি একটু নরমও থাকবে। গতকাল তো সারাদিনটাই মেঘলা ছিল, জামা কাপড় সেরকম করে শুকায়নি। আর আজকে তো সকাল থেকেই ভারী বৃষ্টিপাত, সে জামা কাপড় একই রকম অবস্থায় রয়ে গেছে। এই ফ্ল্যাট বাড়িতে কোথায় বা দড়ি টাঙাবো আর সে দেখতেও খারাপ লাগে, ওই জন্যই ওই র্যাকেই রেখে দিই জানো তো। মাঝে মাঝে অবশ্য র্যাকটাকে ওই ঘরে এনে রাখি যখন বাইরের দিকে ফ্যানটা চলে। এই রান্নাটা লুচি, পরোটা বা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। খানিকটা ঘি দিলাম, আর নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে পরে কি টেস্টটাও যেন দ্বিগুণ হয়ে যায়। খানিকটা গোটা গরম মশলা ক্রাশ করে রেখেছি, ফোড়ন দিলাম, কি সুন্দর যে একটা গন্ধ উঠছে। একে তো ঘি, তারপর গোটা গরম মশলা, এই পেস্টটা যে বানিয়ে রেখেছি এটা আবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতেও ভারী সুন্দর হয় জানো তো, খানিকটা সাদা একটু ক্রিমি ক্রিমি মতো। আর যখন তেলটা ছেড়ে মশলাটা কষে যায় তখন যেন আরও সুন্দর লাগে। 2 চামচ মতো টক দই দিয়ে দেবো, তবে বেশি না দেওয়াই ভালো। একটু গ্যাসটা কমিয়ে দিলে পরে টক দইটা আর ফেটে যাবে না। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, জাস্ট অল্প একটু নামমাত্র। মশলাটা কষিয়ে একটু দুধ দিলে পরে বেশ ভালো লাগে খেতে। কিন্তু আজ আর আমার সেই উপায় নেই, যেই প্যাকেটটা খোলা ছিল ওইটা তো শেষ হয়ে গেছে। আর একটা রয়েছে বটে, কিন্তু সে বরফ। এখন কি আর সে সময় রয়েছে জাল দিয়ে তারপর রান্না করব? ওই খানিকটা মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। কিন্তু তোমরা যখন করবে এই জায়গাটায় কিন্তু অবশ্যই দুধটা দিও। ভালো করে ফুটে উঠেছে, এবার এক এক করে পনিরগুলো দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। পরোটা দিয়ে খাওয়া তো একটু গা মাখা করলে পরে ভালোই লাগবে খেতে। আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দেবো, আর নামানোর মুহূর্তে খানিকটা ধনে পাতা। দেখলে তো কি ঝটপট রান্নাটা হয়ে যায়। প্রায় 9:40 মতো বাজে, আর মিনিট 5-7 ব্যাপার। নিরামিষ দিনে তোমরা এইভাবে করে দেখো, সত্যি ভালো লাগবে খেতে। ছোটোবেলায় মাকে দেখতাম এই আজকের দিনে মালপোয়া তৈরি করে অন্যান্য ফল ও মিষ্টির সঙ্গে ঠাকুর আসনে সাজিয়ে দিত। কী যে সুন্দর লাগতো দেখতে। আর আমরা অপেক্ষায় থাকতাম কখন ওইটা পুজো হয়ে গেলে পরে পাবো। তবে আজকের দিনের কথা বলতে গেলে পরে একজন কাকিমার কথা খুব মনে পড়ে জানো তো। উনি গত হয়েছেন এই 2-3 মাস হলো। চিন্তা করলে পরে মনটা এত খারাপ লাগে। কাকিমা জানো তো সেই সকাল থেকে পুজো করে যখন আমরা সন্ধ্যাবেলায় যেতাম থালা ভর্তি খাবার সাজিয়ে দিত। আর শুধু তাই না,
বাড়ির জন্য সে টিফিন বক্স ভর্তি করে দিয়ে দিত। আর শুধু একটা দুটো না, থরে থরে টিফিন বক্স। পুরনো কথা মনে পড়লে পরে মনটা এত ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে কথায় কথায় রান্নাটাও হয়ে গেছে, ওপর থেকে খানিকটা কিশমিশও দিয়ে দিয়েছি। প্রায় 10:30টার মতো বাজে। দূরে ঘুরে খাওয়া দাওয়া করে নামলাম বটে। বাবা, এখনও তো ভালোই বৃষ্টি পড়ছে, সেরকম করে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি সুন্দর সাজিয়েছে দেখেছো? সত্যি দারুণ লাগছে দেখতে। চলো একবার কমিউনিটি হলটায় ঢু মেরে আসি। এত সুন্দর সাজিয়েছে ফুলগুলো দিয়ে। দেখো না, আবার কি সুন্দর নতুনত্ব ডিজাইনও করেছে, ভারী চমকপ্রদ। সত্যি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলায় অনেকক্ষণ সময় ধরে সোসাইটির মহিলারা এই হলটাকে ডেকোরেট করেছে। ইস, তখন আসতে পারলে ভালো লাগতো। ঠাকুর মশাইও পৌঁছে গেছেন, একটু আগে আসার কথা ছিল, তবে পথে বৃষ্টির জন্য আটকে পড়েছিলেন। এত সুন্দর সাজসজ্জা দেখে মন প্রাণটা জুড়িয়ে গেল। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। প্রায় 11:30টার মতো বাজতে যায়। কিছু লোকজন এসছে বটে, তবে অন্যান্যবার কিন্তু আরও ভিড় হয়। আসলে 3 দিন ছুটি থাকার ফলে যে যার মতো করে ঘুরতে বেরিয়ে গেছে। इसमें मात्र हॉल के अंदर यजमान ही रहेंगे। 12 बजे के बाद जो यजमान के सिवा जो है ना, उनको अंदर आना है 12 बजे के बाद में। अभी 11:30 बजे पूजा शुरू होगी, तब सबको मंदिर में बैठना है। 12 बजे जब कृष्ण भगवान का जन्म होगा, तभी सभी को अंदर आना है। जब पूजा शुरू हो तब कृपया मंदिर में बैठिएगा। অনেকক্ষণের জন্যে বাইরে অপেক্ষা করতে হবে। যারা এখন পুজোতে বসবে তারাই একমাত্র এই কক্ষে থাকবে। দেখি চলো টুকটুক করে এবার বাইরের দিকে যাই। 0.5 ঘন্টা খানিক মতো সময় রয়েছে। ওই দেখো না, পুজোর তোড়জোড় আয়োজন শুরু হয়ে গেছে। প্রায় রাত 12টা বাজতে যায়। বাবা, এখনো যা বৃষ্টি পড়ছে। मनोकामना पूर्ण करने आयो, बोलिए द्वारिकाधीश की जय। आपके गले आइए, बोलिए श्री कृष्ण कन्हैया द्वारिकाधीश की এখন কিছুক্ষণ সময়ের জন্য আরতি হবে। যারা পুজোয় বসেছিলেন তারাই আরতি করবেন। বাবা, এখন তো দেখতে পাচ্ছি ভালোই ভিড় হয়েছে। আর এই ছোট্ট পুচকিগুলোকে দেখো না, তাদেরও কি ভীষণ আনন্দ। हेलो, बांसुरी कहाँ है? बांसुरी? अरे আরতি প্রায় শেষের দিকে। এবার সবাইকে বাইরে যেতে হবে। দই ভর্তি হাঁড়িটা যে অপেক্ষা করছে, কর্মকর্তারা বাচ্চা ছেলেপিলেগুলোকে খুঁজে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে না এই ছোট্ট কৃষ্ণকে। আবার মুকুটটা পড়েছে দেখো না। খুব ইচ্ছা ছিল একটা ফটো তোলার, সে টুক করে পালিয়ে গেল ক্যামেরা দেখে। ছেলেপিলেদেরকে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে ঠিক কোন জায়গাটা দাঁড়ালে পরে অনায়াসই হাঁড়িটায় হাত পাওয়া যাবে। বড়দের তত্ত্বাবধানে এই দেখো না, দিব্যি কাজটা হয়ে গেল। এই ছেলেটি যে উঠছে কালো জামা পরা, ও আমারই স্টুডেন্ট, 9th বিতে পড়ে, ভারী ভালো ছেলে।
ওইদিকে ঠাকুরমশাই অ্যানাউন্স করছে এই হাঁড়িটার মধ্যে একটা কয়েন ছিল। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এখন কয়েনটা খুঁজতে ব্যস্ত। তবে এই ঝড় জল বৃষ্টিতে কোথায় যে কাদায় লেপ্টে পড়ে রয়েছে ঠাউর করা বড্ড মুশকিল। আর আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার পরে দেখা হবে। টাটা।